সেভেন মাত্রা অথবা 7.5 অথবা 8 মাত্রায় ভূমিকম্প হলে আপনার বিল্ডিংটি টিকবে তো? এই বিল্ডিংটি টিকানোর জন্য আপনার কি কি করণীয়, এই বিষয়টি আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। ঢাকা শহরে যদি আপনার আল্লাহ না করুক কখনো যেন এই বিপদটি না আসে, 7 মাত্রায় ভূমিকম্প আসলে আমি বলবো যে 95% বিল্ডিং ভেঙে পড়বে। এগুলো স্ট্রাকচার একটাও ঠিক নাই। তো এটার কারণ হচ্ছে আপনার স্ট্রাকচারাল ডিজাইন করছেন, বাট সস্তায় অনেকেই ডিজাইন করে প্রতারিত হচ্ছেন। আপনারা যখন স্ট্রাকচারাল ডিজাইন করবেন, আমরা ফেসবুক এবং ইউটিউব নিয়ে কাজ করি, আমরা জানি আমাদেরকে অনেকেই ফোন করে যে স্যার 5 কাটায় 80,000 টাকা 1 লক্ষ টাকায় ডিজাইন করে দিচ্ছে। আসলে আপনি 3 কোটি টাকা 4 কোটি টাকা ইনভেস্ট করবেন, বাট সেখানে আপনি একজন নিম্নমানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা যারা ধরেন কোথাও জব করে এর পাশাপাশি কাজ করে দিচ্ছে, কিন্তু বাট তাদের স্ট্রাকচারাল ডিজাইন করার রাইট নাই। তো তারপরে আপনারা তাদের কাছ থেকে সস্তায় ডিজাইনটি পাচ্ছেন বিদায় তাদের কাছ থেকে আপনারা বিল্ডিংয়ের ডিজাইনটি করে নিচ্ছেন, নিয়ে আপনারা ঝুঁকির সম্মুখীন হচ্ছেন। স্ট্রাকচারাল ডিজাইন করতে গেলে আমরা ইট্যাপস দেখে, ভ্যালু দেখে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন লোডগুলো আছে, এগুলো দিয়ে ক্যালকুলেশন করে দেন হচ্ছে তারপর ডিজাইন করতে হয়। ডিজাইন করলে তখন আপনার এটা শুধু ডিজাইন করলে শেষ না, ডিজাইন করার পরে আপনার কনস্ট্রাকশন কাজটি সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা এইটিও দেখতে হবে। আপনার বিল্ডিংয়ের যে এসপিটি আছে, এসপিটি যে আমরা ভ্যালুটা দিয়েছি এই ভ্যালু অনুযায়ী আপনার কনস্ট্রাকশন কাজটি হচ্ছে না কিনা এটা সুপারভিশন করতে হবে, এবং আপনার বিল্ডিংয়ের সঠিকভাবে কিউরিং হচ্ছে কিনা এই বিষয়গুলো দেখে আপনাদের একটি ভূমিকম্প সহনীয় বিল্ডিং হবে। তো আপনাদের কাছে আমরা পার্সোনালিভাবে বলতেছি যে আপনারা অবশ্যই বিল্ডিং নির্মাণ করলে ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে ডিজাইন করান, তাদের অফিস ভিজিট করুন, তাদের কোন কোন ইঞ্জিনিয়ার কাজ করে বা কোন আর্কিটেক্ট কাজ করে, তারা আর্কিটেক্ট হলে আইএবির মেম্বারশিপ প্রাপ্ত আছে কিনা, এবং ইঞ্জিনিয়ার হলে আইইবির মেম্বারশিপ প্রাপ্ত আছে না, রাজুক লিস্টেড ইঞ্জিনিয়ার আছে কিনা, আপনারা এই বিষয়গুলো দেখবেন এবং তাদের এক্সপিরিয়েন্স কতদিন এই বিষয়টি আপনারা বিবেচনা করে তারপরে দেন হচ্ছে আপনারা বিল্ডিংয়ের ডিজাইন করেন। যখন আপনি কোয়ালিটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন তখন অবশ্যই আপনার ডিজাইন বিলটা 50,000 বা 1 লক্ষ টাকায় পাবেন না। আপনি একটা বিল্ডিং নির্মাণ করতেছেন 5 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করে, বাট আপনি ডিজাইনটা করতে পারতেছেন না 10 লক্ষ টাকা দিয়ে। যখন আপনার এই ডিজাইনটা আপনি করবেন, ডিজাইনটা আপনার হচ্ছে মেইন বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দাঁড়িয়ে থাকবে। তো সেখানেই আপনি কৃপণতা করতেছেন যে 1 লক্ষ টাকার মধ্যে কোথায় থেকে বিল্ডিংয়ের ডিজাইনটা করানো যায়। তো আপনাদেরকে আমরা বলবো না যে আপনারা ওই 1 লক্ষ টাকা দিয়ে ডিজাইন না করে আপনি 5 লক্ষ টাকা দিয়ে ডিজাইন করেন, আপনার 5 কোটি টাকা সেভ হবে। তো আপনার যদি ডিজাইন ঠিক না থাকে, আপনি সেখানে 1 কোটি টাকা 10 কোটি টাকা খরচ করলেন, 5 কোটি টাকা খরচ করলেন, বাট আপনার ভূমিকম্প যখন হবে তখন আপনার বিল্ডিংটি ভেঙে পড়বে এবং আপনার 10 কোটি টাকা সারা জীবনের সম্পদ নষ্ট হয়ে যাবে। তো আপনাদের কাছে আমরা বলবো আপনারা অবশ্যই ভালো কনসালটেন্সি ফার্মের কাছ থেকে ডিজাইন করবেন এবং সাইট সুপারভিশন করাবেন, তাহলে আপনার ভূমিকম্প সহনীয় একটি বিল্ডিং নির্মাণ হবে। আল্লাহ হাফিজ।